হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনির রান্নাঘরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। তো আজকে রেসিপি বানাবো চিংড়ি মাছের মাথার মুড়ো, যেই অংশটা থাকে ফেলে দেওয়া যেই অংশটা, সেটা দিয়ে আজকের রেসিপিটা আমি বানাবো। আর এর জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথার খোলা, ফ্রেশ কিন্তু একদম চিংড়ি মাছের খোলাটা নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে এই চিংড়ি মাছের খোলাটা কিন্তু নেবেন। যেদিন চিংড়ি মাছ আনবে সেদিনকে এই খোলা দিয়ে এই রেসিপিটা বানানোর চেষ্টা করবেন। দিয়ে দেবো আমি এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিয়েছিলাম 1 চামচের একটু বেশি। আর সর্ষের তেলটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে রসুনের কিছু কোয়া। রসুনটা কিন্তু দিয়ে দেওয়ার পর এটা কিন্তু একটু ভাজতে হবে। আর এই রেসিপিটা মানে খুব সহজ, একদম সিম্পল। চিংড়ি মাছের খোলা আমরা মানে চিংড়ি মাছ যখন আমরা কাটি চিংড়ি মাছের খোলার দিকটা কিন্তু আমরা ফেলে দিই। কিন্তু সেটা একসময় না ফেলে দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। তো এখানে আমি চিংড়ি মাছে যেই নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই খোলাটা আমি দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা, ভাজা হওয়ার পর তারপরে কিন্তু আমি রসুনটা হচ্ছে মাছের খোলাটা দেবো। মাছের খোলাটা দেওয়ার পর এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করব। একটু ভাজা, ভাজা হয়ে যাবে। একটু ভাজা, ভাজা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি 7 থেকে 8 টা, কারণ এটা একটু ঝাল, ঝাল হবে এই রেসিপিটা। ঝাল, ঝাল হলেই বেশি খেতে ভালো লাগে। তো আমি যেরকম পরিমাণে নিয়েছি সেই পরিমাণে যদি আপনারা নেন তাহলে এখানে 7 থেকে 8 টা দেবেন কাঁচা লঙ্কা। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা একটু যখন কাঁচা লঙ্কার সঙ্গে ভাজা, ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণে। তো এই হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়ে দেবো একটু নুন। নুনটা কিন্তু আগেও আমি চিংড়ি মাছের খোলাতে দিয়ে দিয়েছিলাম, মানে মাছের মুড়োতে মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটু নুন দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতো কিন্তু একদমই দেবেন। বেশি নুন হয়ে গেলে আবার কিন্তু খেতে ভালো লাগবে না। তো একটু নুন আমি দিয়ে দিয়েছিলাম, খোলা একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছের খোলার অংশটা কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে জলে কিন্তু ধুয়ে নেবেন, যাতে চিংড়ি মাছের খোলার ভেতরে কোনো রকম নোংরা না থাকে। তো এইভাবে একটু নাড়াচাড়া করবেন। ফেলে দেওয়া অংশ দিয়েই বানিয়ে নিন এই রেসিপিটা। তো এখানে ভালো করে একটু নাড়াচাড়া করার পর এটা যখন একটু ভাজা, ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে। দেখুন এই পরিমাণে যখন এটা একটু নাড়াচাড়া করার পর এটা যখন একটু ভাজতে লাল, লাল কালার আসবে তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে। ব্যাস এই পরিমাণে যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এটা আস্তে, আস্তে কিন্তু তুলে নেব। ব্যাস এই হয়ে গেছে আমার চিংড়ি মাছের খোলা ভাজা আর রসুনটা একটু ভাজা, ভাজা হয়ে গেছে। ব্যাস এটাকে আমি তুলে নিচ্ছি। আর এটা কিন্তু শিলে কিন্তু বেটে নিলে খুবই ভালো হয়। মানে এই রসুন, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা যদি হচ্ছে শিলে বাটেন তাহলে খুবই ভালো হয়। আমি কিন্তু মিক্সিতে বেটে দিয়েছিলাম সময়ের অভাবে। এখনকার সবাই একটু কম সময়ের মধ্যে সব কিছু করতে চায়। আমিও করেছিলাম, তাই মিক্সিতে আমি বেটেছি। দিয়ে দিলাম আবারও একটু তেল। তো একটু এটা আবার সর্ষের তেল একটু কিছু পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এখানে একটু আ অল্প পরিমাণে কালো জিরে। আর এটা যখন বাটবেন তখন কিন্তু এখানে একটু যদি আপনাদের ধনেপাতা থাকে, ধনেপাতার যে ডাঁটি অংশটা থাকে সেই অংশটা একটু ভেজে নিয়ে বাটবেন, আরও খেতে কিন্তু টেস্ট হবে। তো এখানে দিয়ে দিলাম আমি এখানে হচ্ছে কালো জিরে। তো ধনেপাতার ডাঁটিটা দিলে বেশি টেস্টি লাগবে। আমার কিন্তু ডাঁটিগুলো খুব একটা পরিষ্কার ছিল না বলে আমি দিতে পারিনি। পাতার অংশটা ভালো ছিল তাই দিয়েছিলাম। তো আ এখানে কালো জিরে দেওয়ার পর তেলের ভেতরে ভালো করে এটা একটু যখন একটু গরম মানে ফোড়নটা হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে দুটো ছোটো, ছোটো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে আবারও একটু ভাজতে হবে। যে একটু হালকা, হালকা যখন সোনালি কালার হবে তখন কিন্তু এটা নাড়াচাড়া করব। আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ঝালের জন্য। তো এখানে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আমি ব্যবহার করেছি। কিন্তু এই শুকনো লঙ্কাটা একটু ঝালেরও কাজ করবে। এবারে দেখুন এটা আমার বাটা হয়ে গেছে। এটা কিন্তু একদম জল ছাড়া বাটবেন। জল দিলে কিন্তু এটা ভালো লাগবে না। একটু শুকনো, শুকনো করে বাটার চেষ্টা করবেন। শিলেও বাটলে একদম জল ছাড়া বাটবেন। আর যদি মিক্সিতে বাটেন তাও কিন্তু জল ছাড়াই কিন্তু বাটতে হবে। দিয়ে দেওয়ার পর এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে আমি এটা দিয়ে দেবো। একটু পেঁয়াজ আর লঙ্কাটা নাড়াচাড়া করার পর তারপরে এই বাটাটা পুরোটা দিয়ে দিতে হবে। আর বাটাটার মধ্যে কিছু দেওয়ার নেই। আমি নুন, হলুদ সবটাই কিন্তু এতে দিয়ে দিয়েছি। শুধু এটা একটু শুকনো, শুকনো করে একদম ভালো করে নেড়ে নিতে হবে। এটাতে কোনো জল কিছুই পড়বে না। কিন্তু যেইটুকুনি এর ভেতরে একটু
মানে জলজলা ভাবটা আছে, সেই জলজলা ভাবটা একদম কিন্তু শুকনো করে এটাকে কিন্তু নামাতে হবে। যতটা পারবেন এটা কিন্তু অনর্গল নাড়বেন। তো নাড়তে, নাড়তে এটা যখন একদম শুকনো, শুকনো হবে তখন কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আমার চ্যানেলে আমি সবসময় ছোট, ছোট রেসিপিগুলো দিয়ে থাকি যেগুলো আপনারা খুব সহজ আর সিম্পলভাবে বাড়িতে থাকা মশলা দিয়েই বানিয়ে নিতে পারবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে আমি যেকোনো রান্না দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি অল্প পরিমাণে। নতুন বন্ধুদের আমার অনেক ধন্যবাদ, যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া করে একদম কিন্তু শুকনো, শুকনো করে নেব। তো এইরকমভাবে এটা অনর্গল নেড়ে এটাকে কিন্তু শুকনো এটা কড়াই ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য কিন্তু অনর্গল এটাকে কিন্তু নাড়তে থাকবেন। এটা অনর্গল নাড়তে, নাড়তে যখন একদম শুকনো হয়ে মানে একদম কড়া থেকে উঠে আসবে আর একদম শুকনো, শুকনো ঝরঝরে হয়ে যাবে। একটু শুকনো, শুকনো একদম হয়ে যাবে। তখন কিন্তু ঝরঝরে না, মানে একটু শুকনো, শুকনো ভাব হয়ে যাবে তখন কিন্তু রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে। যেহেতু আমি সব কিছুই দিয়েছি তাই আমি লাস্টে শেষে শুধু ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে নেব। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই বানাতে কিন্তু একদম ভুলবেন না। চিংড়ি মাছ যখন আসবেন তখন ফ্রেশ চিংড়ি মাছের যখন আসবেন তখন এই খোলাগুলো দিয়ে আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। খেয়ে সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে। ফেলে যাওয়া চিংড়ি মাছ খোলা দিয়ে আপনারা এইরকম বানাতে পারবেন চিংড়ি মাছের খোলার ভর্তার একটা রেসিপি। তো এটা একদম শুকনো, শুকনো হয়ে গেছে। এটা কিন্তু নামিয়ে নিচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর বানালে অবশ্যই অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যদি বানান এই রেসিপিটা। তো এইভাবে আমি কিন্তু এটা দেখুন একদম শুকনো, শুকনো হয়ে গেছে। তুলে নিয়েছি। এবারে আমি এটা গরম ভাতে একটু সাজিয়ে দিলাম। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করলাম। তো কেমন হলো আজকের রেসিপি সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন কোনো দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা সব্বাইকে।